হে এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করব তোমরা সবাই লাঞ্চ নিয়ে বসে পড়েছো এবং ভালো আছো। আজকে হচ্ছে 3rd of সেপ্টেম্বর আর এখন বাজে 2:05। অনেকক্ষণ ফ্যাব্রিকের কাজ ছেড়ে উঠে পড়েছি, কিন্তু আমরা খাচ্ছিলাম বসে, জানো তো। আমরাটা খেয়ে সঙ্গে সঙ্গে কি করে লাঞ্চ খাই, ইচ্ছে কি আর করে। তাই জন্যে আমরা খেতে খেতে ব্লগটাকে শেষ করেছি, করে একটু রেস্ট নিয়েছি। রেস্ট মানে কি, বসে বসে নিউজ দেখছিলাম, দিয়ে এখন বসেছি খেতে। আর আজকের খাবার জানো, আমার বেশ প্রিয় খাবার এটা। ঘি আছে, ভাত, আলু ভাতে, একটা ডিমের হাফ বয়েল আর ডাল সেদ্ধ, সর্ষের তেল আর নুন দেওয়া। তো বাস এই হচ্ছে আমার ছিমছাম রান্না। একদম প্রথমে একটু জল খাই। মুখটা আমড়া হয়ে আছে, যদিও ভালো করে ধুয়েছি মুখ, কিন্তু আমরার একটা এখনো কন্টিনিউয়েশন চলছে। কিন্তু আর কত দেরি করব বলো, শুতেও তো হবে। ম্যাগুটাও কখন খেয়েছে, এখন অবধি ঘরে যেতে পারেনি, তো ভাবলাম না, খেয়েই নি। ভাতটা কমই নিয়েছি, 3খানা আমরা খেয়ে আর সত্যিকারের ইচ্ছে করছিল না ভাত খেতে বসতে। আর আমরাটা খাবো বলে জানো, কাজটাকেও শেষ করে দিয়েছিলাম তাড়াতাড়ি। নাহলে আমি 2:45, 1:40 অবধি আমি ফ্যাব্রিকের কাজটা টেনে দিই। যতটা করতে পারবো ততটা আমার এগিয়ে যাবে, তাই না? কিন্তু আজকে আমার সেই আমরার চক্করে কাজপাতি সব বন্ধ করে দিয়ে বসে বসে 3টে আমড়া খেতে খেতে সব নিউজ দেখলাম। তারপর দেখছি ঘড়ির কাঁটা তো ঘুরেই চলেছে, এবার তো খেতেই হবে। আমার আমড়া আবার না একটু পেকে পেকে গেলে ভালো লাগে। এবার এই আমড়াগুলো আজকেই এনেছে বাচ্চুদা, একদম পাকা নয়, কাঁচা, যেরম হয় নর্মাল আর কি। তাই জন্য একটু ফ্রিজে রেখে দিয়েছি, ফ্রিজে একটু পাকুক, 2-4 দিন একটু পরে খাবো। আমার এখন মাংস টাংসর থেকে এরকম খাবারই বেশি ভালো লাগে, জানো। আগে ডিমের কুসুমগুলো না পুরো একদম লাল টাইপের হতো, অরেঞ্জ একদম। এখন একদম দেখো সাদাটে। আর আমি না ওই দেশি মুরগির ডিম, পোলট্রি মুরগির ডিম, এইসব খুব একটা দেখে ফেকে চিনতে পারি না।
এরকম খাবার থাকলে কত তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় বলো, 5 মিনিটেই খাওয়া হয়ে যায়। হয়ে গেল খাওয়া, কত কম টাইমে দেখো। সব থেকে নির্ভেজাল খাবার, মানে একদম হেলদি খাবার, এইটা খেয়ে কারুর শরীর খারাপ হয়েছে শোনা যাবে না। তো খাওয়া দাওয়া হয়ে গেল, খুব তাড়াতাড়ি খেয়ে নিয়েছি। তো যদি আজকের খাওয়া, আজকের মেনু তোমাদের ভালো লাগে, এই মেনু তোমরা আগেও দেখেছো, যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। সব ঠিকঠাক থাকলে নিশ্চয়ই আবার নেক্সট লাঞ্চ নিয়ে বসে পড়বো তোমাদেরই সামনে, তোমাদের সঙ্গেই গল্প করতে করতে খাবো। তো টিল দেন তোমরা খুব ভালো থাকবে আর খুব সাবধানে থাকবে, সেটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কথা। এখন যা পরিস্থিতি পড়েছে খুব খুব সাবধানে থাকবে এবং বাড়ির মানে সবাইকে, মেনলি মেয়েদের সাবধানে রাখবে। তো চলো দেখা হবে পরের ব্লগে। টিল দেন, লাভ ইউ।